এক মিনিট একটু দেখি এটা এক মিনিট ওয়েট করে একটু এক মিনিট একটু দেখছি সাউন্ড ক্লিয়ার আছে এক মিনিট একটু দেখুন সাউন্ডটা ক্লিয়ার আছে সাউন্ড ক্লিয়ার সাউন্ডটা ক্লিয়ার আছে সাউন্ডটা ক্লিয়ার আছে কি ক্লিয়ার আছে সাউন্ড গুড মর্নিং ইউটিউবে ক্লাসটা করানোর কথা ছিল কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টের জন্য ইউটিউবে করানো হলো না ফেসবুক প্রোফাইলে চলে আসা হলো আজকে সন্ধ্যা 8টার ক্লাস প্রবাবলি আমি নিতে পারবো না সেই কারণে এই টাইমে ক্লাসটা নিচ্ছি অবশ্য পরে এই ভিডিওটা আপলোড তোমার ইউটিউবে করে দেবো অসুবিধা নেই আজকেও পিএসসি নিয়ে কথা হবে হ্যাঁ পিএসসির ম্যাথ আগে শুরু করছি পিএসসি গতকালকেও বলেছিলাম বা রোজই বলা হচ্ছে যে পিএসসিতে যে ম্যাথসগুলো আসে সেগুলো কিন্তু অতটা কঠিন না এই ওইলাটা অফ করে দিত পিএসসিতে যে ম্যাথসগুলো আসে ওটা কিন্তু অতটা কঠিন হয় না মেনলি যেটা বলছি পিএসসি ম্যাথসগুলো অত কঠিন হয় না স্টিরিও টাইপের আসে সেরকমই প্রিভিয়াস ইয়ার্সে এসছে কিছু অঙ্ক তোমাদের করাচ্ছি এবং অঙ্কের সাথে যে কনসেপ্টগুলো দরকার সেটা অবশ্যই প্রোভাইড করা হবে তোমাদের এই অঙ্কটা প্রায়শই দেখো এক ব্যবসায়ী দেখো এক ব্যবসায়ী 1 কেজি পণ্যের পরিবর্তে 1 কেজি পণ্যের পরিবর্তে 900 গ্রাম বা 1 কেজির পরিবর্তে দাঁড়াও 1 কেজির পরিবর্তে 960 গ্রাম বা গ্রামের বাটখারা ব্যবহার করে এক্ষেত্রে তার লাভের পরিমাণ কত এক্ষেত্রে তার লাভের পরিমাণ কত এই অঙ্কটা খালি যে তুমি পিএসসিতে পাও তা না স্টাফ সিলেকশনেও আমরা একাধিকবার এই অঙ্কটা দেখেছি স্টাফ সিলেকশন এবার সেখানে হয়তো স্টাফ সিলেকশনে যখন আমরা একাধিকবার এই অঙ্ক দেখেছি তখন হয়তো ফিগারটা চেঞ্জ ছিল কিন্তু এই টাইপের অঙ্ক কি করবে দেখ ভালো হাতে তো অত সময় থাকবে না উত্তর অপশন দেখেও ক্লিয়ার করা যায় কনসেপ্ট অ্যাকচুয়ালি আমাকে 1 কেজি মানে 1000 গ্রাম দেওয়া উচিত সে আমাকে 960 গ্রাম দিয়েছে কিন্তু এটা আর একটু লেখা থাকতে পারতো যে তোমাকে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যেই মালটা বিক্রি করেছে তা ক্রয় মূল্যে মালটা বিক্রি করলে তাহলে আমরা ভাববো কি না কোনো প্রবলেম নেই একই মূল্যে বিক্রিত হয়েছে কিন্তু তা না ক্রয় মূল্যে রেখেও সে কি করলো
চোট্টামি করলো, চোট্টামি করে আমাকে 960 গ্রাম মাল দিল। তাহলে দেখো কেজিতে যখন 960 গ্রাম মাল দিল, তখন কেজিতে কিন্তু অটোমেটিক্যালি 40 গ্রাম ফরফিট করে দিয়েছে, মানে 40 গ্রাম ভ্যানিশ করে দিয়েছে। বাস, অঙ্ক আমার এখানে। তাহলে হিসাব মতো কি করবো দেখো, আমাকে দেওয়ার কথা ছিল 1 কেজি, কিন্তু দিয়েছে 960 গ্রাম। তাহলে 960 গ্রাম দেওয়ার মানে চুরি করেছে কতটা? 960 গ্রামে তাহলে চুরি করেছে 40 গ্রাম। দেখো এই দুটো মিলে তবেই তো 1 কেজি হয়েছে বা 1000 গ্রাম হয়েছে। তাহলে এবার ঘটনা হলো, আমাকে যতটা দিয়েছে ততটা ডিনোমিনেটরে লিখলে এবং নিউমিনেটরে কত লিখলে, যতটা আমাকে দেয়নি। আমি ক্লিয়ার গুনি। বুকাই বুকাই এসে ফ্যানটা অফ কর, তো অসুবিধা হচ্ছে, ফ্যানটা অফ কর, ফ্যানটা অফ কর, ফ্যানটা অফ কর, অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আর আমাকে একটা জলের বোতল এখানে দিয়ে দেয়। তাহলে যে কথা তোমাকে বলছিলাম, কি বলছিলাম, 960 গ্রাম আমাকে পণ্য বা মালটা দিয়েছে, 40 গ্রাম চুরি করে নিয়েছে। তাহলে এক্ষেত্রে তার লাভের পরিমাণ কত? তাহলে 960 গ্রামে 40 গ্রাম চুরি করেছে, তাহলে 100 গ্রামে কত চুরি করেছে? এটা হলো ব্যাপার। 960 গ্রামে, তাহলে অটোমেটিক্যালি তুমি কাটাকুটি করো, কাটাকুটি করে পাবে 4 4 24, 25-এর 4। তা 25-এর 4 তো লিখতে পারবে না, কত লিখবে? 4 6 24। তাহলে 4.1-6%, 4.1-6% সে প্রফিট করেছে। কোনো অসুবিধা? তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, মানে ক্লাসটা আমার সাথে করছো, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই এখন একটা বন্যার পরিস্থিতি, বিভিন্ন জলাধার থেকে প্রচুর জল ছাড়া হচ্ছে। তা বন্যার সময় অবশ্যই নিজেকে এবং নিজের পরিবারকে কিন্তু সাবধানে রেখো। যদি দেখো যে জল বাড়ছে, তাহলে অবশ্যই উঁচু স্থানে আশ্রয় নেবে। কতটা জল বাড়ে দেখি এরকম কিন্তু থাকবে না। আমাদের নবদ্বীপের যে পরিস্থিতি ভালো তা নয়, নবদ্বীপের যে নিচু এলাকাগুলো জল ঢোকা শুরু হয়েছে, এবং আমাদের যে ঘাটগুলো রয়েছে, স্নান ঘাট যে রয়েছে, সেই স্নান ঘাটেও কিন্তু জল অনেকটা উঠে এসেছে। আজকে আর যাইনি আমি, দেখি এই ক্লাসটা করিয়ে পারলে একবার যাব। কিন্তু যেটা বলা হচ্ছে, বন্যার সময় একটু সাবধানে থাকবে নিজে, তার সাথে নিজের পরিবার, নিজের যারা পারিপার্শ্বিক রয়েছে, প্রতিবেশী, তাদের দিকেও কিন্তু নজর রাখবে। ওকে, ক্লাস আমি চেষ্টা করব ক্লাস আমি অনলাইন করাবো, এতে কোনো ছেদ পড়বে না। কারণটা হলো, আমাদের সামনে পরীক্ষা, এবং একটা দিন যদি আমি অফ করি তাহলে আমি অনেকটা পিছিয়ে যাবো পরীক্ষার্থী হিসাবে। তাহলে সেখানেও সেই দায়বদ্ধতা রয়েছে। যদি সুযোগ পাও তাহলে অবশ্যই ক্লাস করবে। এছাড়া এই যে ক্লাসেসগুলো তো তোমার সেভ হয়ে থাকছে, পরবর্তীকালে দেখতে পারবে। এবং যেটা করা হচ্ছে, ধরো এই ক্লাসগুলো আমি ইউটিউবেও আপলোড করি, সুতরাং অসুবিধা হবে না। কিন্তু এই বন্যা তো, সুতরাং অবশ্যই একটু সাবধানে থাকবে, কেননা তুমি অত্যন্ত দামি। মনে রাখবে, তুমি অত্যন্ত দামি, তোমার কাছে তো বটেই, সকলের কাছে। তাই এই সব দিন একটু সাবধানে থাকবে। ঠিক আছে? তাহলে কি বললাম, এক ব্যবসায়ী 1 কেজি ওজন দেওয়া উচিত ছিল, ভদ্রলোক 960 গ্রাম দিয়েছে। কিন্তু এই 960 গ্রাম দেওয়াতে আবার 40 গ্রাম চুরি করেছে। এই যে 40 গ্রাম কিন্তু তোমার 1 কেজিতে চুরি করেনি, 1 কেজিতে চুরি করেনি, করেছে কত? 960 গ্রাম দেওয়ার ফলে 40 গ্রাম চুরি করেছে। ক্লিয়ার? তাহলে 100 গ্রামে কত? বুঝলাম? এই অঙ্ক কিন্তু থাকে, সাবধান। গতকালকে ফেসবুক পেজে রেঞ্জ একাডেমি অফিসিয়াল আমার যে পেজ আছে, সেই পেজে ক্লাস করানো হয়েছিল, এবং সেখানে কালকে 2টো ক্লাস আপলোড হয়েছে, বা 2টো লাইভ ক্লাস হয়েছে। যারা দেখোনি তারা একটু দেখে নিও। এবার একটা জিনিস,
খুব ভালো হবে। বলছে 7 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা, ভালো হয়েছে, 7 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা, কোন সংখ্যা, গরমও যা পড়েছে মানে প্রচন্ড, কোন সংখ্যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে, 8 অথবা 12 অথবা 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগ শেষ থাকে, এটা পিএসসির একটা অঙ্ক, প্রিভিয়াস ইয়ার্সে ওরা উত্তর দিয়েছে 98, 12, 140, 147, উত্তর দিয়েছে, ওরা আনসার করেছে 98, 112, 140, 147, এরা উত্তর দিয়েছে। মানে এ বি সি, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। এবং এই অঙ্কটা প্রায় মানে এই ধরনের অঙ্ক প্রায় অবশ্য তুমি আমার কাছে যেগুলো করো সেগুলো প্রিভিয়াস ইয়ার্সের করো অথবা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেরকমগুলো করো, তাই তো। আমি অতিরিক্ত কথা পছন্দ করি না, আমি একটা কথা বলি, আমি অ্যাকশন জিনিসটা খুব বেশি পছন্দ করি, অ্যাকশন ছোটবেলা থেকে। তারপরে সেই অ্যাকশন কিছু পাওয়ার জন্য নয়, অবশ্যই অ্যাকশন বলতে পারছি এই অঙ্কটা সলভ করবে 10 জনই সলভ করবে। আর একটা সত্য কথা, মাধ্যমিক পরীক্ষা যারা দিয়ে এসছি, আমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছি, যারা একটু আধটু করি তারা আমরা প্রত্যেকটা অঙ্ক পারি একটু সময় দিই। কিন্তু ব্যাপারটা হলো সময়ের বড় স্বল্পতা, সেই স্বল্প সময়ে আমাকে করে আসতে হবে আমার চাকরিটা সুনিশ্চিত করার জন্য, পরিষ্কার কথা, আমি অন্য কিছু বুঝি না। তাহলে সেই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমি কিন্তু তুমি যে আমাকে দেখো বারবার, আমি যেটা বলি দেখো, আমি কিন্তু আমার পেড ব্যাচে যেভাবে করাই এইসব ক্লাসেও সেভাবে করাই। এটা খালি যে তোমার স্বার্থে করছি তা না, আমারও স্বার্থ রয়েছে, এটা এক ধরনের আমার প্রচার। এবং আমি প্রচারটা চাই সরাসরি, মিথ্যা বিজ্ঞাপনে নয়। 1999 সাল থেকে পড়াচ্ছি এবং 2004 সাল থেকে পুরো বহু বছর হয়ে গেল, একই পদ্ধতি, চক ডাস্টার বোর্ড, এরকম ভাবে বোঝানো। দেখ পরে আমার কথা হচ্ছে। তাহলে যেটা বলছিলাম, এই অঙ্কটা কি করে করব না, লসাগু টসাগু কিচ্ছু করবো না। 1 নম্বর শর্তটা দিয়েছে 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য কখন, 18, 8, 12, 16 দিয়ে ভাগ করব, কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে এবং 3 অবশিষ্ট থাকবে কখন, 8, 12, 16 দ্বারা। তার মানে 7 দ্বারাও ভাগ হবে, 8, 12, 16 দ্বারাও ভাগ হবে, কিন্তু শর্ত একটা, 7 দিয়ে যখন ভাগ করতে যাব 3 অবশিষ্ট থাকবে। তাহলে এক কাজ করো, ভালো কনসেপ্ট। তাহলে এখান থেকে 3 বাদ দিয়ে দিই, 95, গল্প তো হবেই না, তাই তো। এখান থেকে 3 বাদ দিয়ে দিই, 109, তাও হবে না। কেন, এরা কেউই তো, ভালোভাবে দেখো, প্রত্যেকটা দিয়ে ভাগ যেতে হবে, 7 দিয়ে যেতে হবে, 8 দিয়ে যেতে হবে, 12 দিয়ে যেতে হবে, 16 দিয়ে। তাহলে দুটো যেহেতু বিজোড়, জোর দিয়ে কখনো যায় না, ঠিক আছে। এটাও দেখো, 3 যদি বাদ দিই 137, এটাও বিজোড়, জোর দিয়ে যায় না, তাহলে রইল কে, রইল এটা। দেখো 147 থেকে 3 বাদ দিলে 144, তাই তো। যখন 144 হলো, দেখো ভালোভাবে দেখো, খুব ভালোভাবে বলেছে কি, 8 দ্বারা 12 দ্বারা 16 দ্বারা বিভাজ্য যেতে হবে। তাহলে কি হচ্ছে, 8 দ্বারা যখন বিভাজ্য বলেছে, ভালোভাবে লক্ষ্য করো, 3টে তো বিজোড় ছিল, যেত না, এটা যাচ্ছে কি করে, 8 দ্বারা বিভাজ্য মানে 4 × 2, তাই তো। আমি যেটা শিখিয়েছি, 4 × 2 যদি হয়, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগের নিয়ম কি,
এই যে দুটো ঘর একক আর দশক যদি 4 দিয়ে যায় তাহলে তাহলে 4 দিয়ে তো একক দশে যাচ্ছে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে বলো? অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। নেক্সট, এই টাইপের অঙ্ক কি করব আমরা, উত্তর অপশন থেকে কাজ করার চেষ্টা করব, এবং উত্তর অপশন থেকে যদি কাজ না করো তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। নেক্সট নেক্সট এখানে বলছি 5টি ক্রমিক সংখ্যার গড় 37। 5টি ক্রমিক সংখ্যার গড় 37। ভালো কথা। তাহলে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি ওরা উত্তর দিয়েছে, উত্তর আমি দিয়েছি। উত্তর দিয়েছে কই গেল উত্তর? 35, 36, 33, 34, 33, 34, 35, 36। হয় 33 বা 34 বা 35 বা 36, এটা ওদের উত্তর দেয়। এটাও অনাসে উত্তরেরও ঠেকা নেই গো, উত্তরেরও ঠেকা নেই। দেখো বারবার বুঝিয়েছি, বারবার, আর এইসব অঙ্ক বারবার আসে। ইংলিশে লেখা থাকলে তোমার সিজিএল আসতো, তাই নাকি? আজকে যেহেতু বলেছি যে পিএসসি, আর আরেকটা কথা বলি, এই টাইমে অনেকেই হয়তো আশা করা আছে ইউটিউবে টেকনিক্যাল একটু কিছু ফল্ট হয়েছে, বা আমি বুঝতে পারি না মেশিনের জিনিসপত্র। আর আজকে অফলাইনে ছাত্ররাও নেই এই টাইমটা, 8টার সময় থাকে, তার জন্য আমি আবার ফেসবুকে চলে এসেছি। দেখো গড়, অ্যাভারেজ বা গড়, গড় বলতে বোঝায় কিন্তু কোনটা? মাঝখান। মাঝখান হলো গড়। তুমি বলছো স্যার এটা কি ভাষা মাঝখান? মাঝখান বলতে বোঝায় অ্যাকচুয়ালি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। এটা মনে রাখবে, মাঝখান বা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। আমাকে বলেছে 5টি সংখ্যার ক্রমিক, 5টি ক্রমিক সংখ্যার গড় 37। ভালো লক্ষ্য করো, 5টা ক্রমিক, 1, 2, 3, 4, 5, 5টা ক্রমিক সংখ্যার গড় 37। গড় মানে কি মাঝেরটা, তাহলে এখানে কে 1, 2, 3, 4, 5, তার মানে এটা মাঝের, তাই নাকি? এটা যদি মাঝের হয়, এটা ওরা উত্তর দিয়েছে কত গেল কোথায়? 37। এটা যদি 37 দেয় এইদিকে কমবে, তাহলে এটা 36, এটা 35, এটা 38, এটা 39। আমার কাকে চেয়েছিল? ক্ষুদ্রতমটা কে? তাহলে ক্ষুদ্রতমকে 35, ক্ষুদ্রতম 35। এবার অনেকেই করে কি জানো, x plus 1 plus x plus 2 plus x plus 3 plus x plus 4 divided by 5টা সংখ্যা 5 equal to 37। এইভাবে করে না, এইভাবে তুমি করবে না, এটা ইডিওটিক ফর্মে বলে। আমাকে মুখে মুখে অঙ্ক শিখতে হয়, ভালো হয়। দেখো আমাকে মুখে মুখে অঙ্ক শিখতে হবে, কি কারণে? আমাকে চাকরি পেতে হবে, তাছাড়া দ্বিমত কোনো কিছু নেই, কোনো অপশন নেই, চাকরি আমাকে পেতেই হবে। তা চাকরি পাওয়ার একটা অত্যন্ত সোজা পথ হচ্ছে, বেসরকারি না তো সরকারিই পেতে হবে। অত্যন্ত ভালো একটা পথ হচ্ছে কি, আমাকে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আসতে হবে, এবং কম্পিটিটিভ পরীক্ষায় লোকেরা পাশ করে। কিছু ডিমোটিভেটেড লোক থাকে যেটা স্প্রেড করে নেগেটিভ থটগুলো, যে চাকরি হয় না। আমাকে সত্যি করে বলো তো, যারা আজকে চাকরি করছেন, প্রতি বছর চাকরি পরীক্ষা ক্লিয়ার করছে, তাদেরকে জিজ্ঞাসা করো তো যে চাকরি পরীক্ষা পাওয়া যায় কিনা। তোমাকে তো জ্ঞান দিয়েছে তারা যারা চাকরি পরীক্ষায় হয়তো বসেইনি, অথবা জ্ঞান দিয়েছে তারা যারা প্রিলিমটাই ক্লিয়ার করতে পারেনি। তাদেরকে ধর্তব্যের মধ্যে রাখবে না, ধর্তব্যের মধ্যেই রাখবে না। এরম কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট সমাজে রয়েছে যে চায় না তুমি বড় হও। তুমি অনেক সময় দেখো বলবে
কি এমন রেজাল্ট করেছে চাকরি পাবি। একটা কথা শুনে রাখো, ইভেন ইউপিএসসি যখন পরীক্ষা তুমি দিচ্ছ, আমি স্কুল সার্ভিস বা কলেজ সার্ভিস কমিশনের কথা বলছি না, ইভেন তুমি যখন ইউপিএসসি পরীক্ষা দিচ্ছ তখনও কিন্তু তুমি অত্যন্ত সাধারণ ছেলে, গ্র্যাজুয়েট, তুমি পরীক্ষায় বসছো, ক্লিয়ার করছো। অফিসগুলোতে দেখো অ্যাভারেজ স্টুডেন্টসরাই কিন্তু সরকারি চাকরি পাচ্ছে, তারা খাচ্ছে। সুতরাং ডিমোটিভেট হবে না, বিন্দুমাত্র ডিমোটিভেট হবে না। সবসময় মনে রাখবে তুমি পারবে, তুমি পারবে। মনে কখনো আনবে না যে যদি ব্যর্থ হই, না, এটা অত্যন্ত অত্যন্ত নেগেটিভ থট। যদি দেখো পৃথিবীতে যত অশান্তি বেঁধেছে, যত ব্যর্থতা, ভালো শুনবে, পৃথিবীতে যত অশান্তি বেঁধেছে, যত ব্যর্থতা, দুটো শব্দের জন্য। তুমি মিলিয়ে নাও, কি জানো? দুটোর মধ্যে তো একটা অবশ্যই এই কথাটা, যদি। যদির জন্য 99% কাজ নষ্ট হয়ে যায়, যদির জন্য 99% কাজ নষ্ট হয়ে যায়। আর একটা কথা হলো কিন্তু, এই কথার জন্য বিশ্বাস হারিয়ে যায়, বিশ্বাস হারিয়ে যায়। তাহলে এই দুটোকে বেশি তোল্লা দেবা না, এই দুটো কথাকে খালি মনে রাখবা তুমি পারবা, তুমি পারবা। এবং পারবা কি, তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে। এবার বলছে 9-6-3 কি বললো? 9-3-6, 9-3-6 স্টার, ভালো কথা। 464 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে, সংখ্যাটি 11 দ্বারা, ফ্যান চালানো যাচ্ছে না, বিভাজ্য হলে স্টার ইকুয়াল টু কত, মানে স্টারে কত। ওরা উত্তর দিয়েছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3। দেখো তোমাদের জন্য আমি খাটছি, এ কথা আমি কখনো বলবো না, কখনো বলবো না। খালি এইটুকুনি মনে রেখো, অবশ্যই তোমার জন্য আমি এখানে এসেছি, যদিও আমার স্বার্থ রয়েছে, আমার স্বার্থ, প্রচারের স্বার্থ রয়েছে, আমি অস্বীকার করি না। আর পৃথিবীতে কেউ মানে পরম পিতা যাদেরকে তৈরি করেছে, কেউ স্বার্থ ছাড়া চলে না। নট ইভেন একটা পিঁপড়েও স্বার্থ ছাড়া চলে না। দেখো পিঁপড়ে সেই দিকে যায় যেই দিকে তার খাবারটা রয়েছে, যেদিকে তার খাবারটা রয়েছে। বাঘ কখনো এমনি দৌড়ায় না, যখন তার খিদে পায় তখন শিকারের জন্য দৌড়ায়। সুতরাং স্বার্থ রয়েছে, স্বার্থ ছাড়া কোনো কাজ হয় না। আর স্বার্থ জিনিসটা খারাপ না। দেখো তাহলে এই জিনিসটা কি করবো, এ তো এই অঙ্ক দেয়। আর এই অঙ্ক খুব পছন্দের অঙ্ক হচ্ছে তোমার স্টাফ সিলেকশন। আমি তোমাকে কয়েকভাবে শেখাচ্ছি। দেখো লেখা আছে 936 স্টার 464। তোমাকে শেখানো হয় দেখো অল্টারনেটিভ জায়গাগুলোকে যোগ করতে। 9 আর 6 15, 15 আর 4 19 আর 23। আর অল্টারনেটিভ কি এরা রয়েছে, তাই তো। তাহলে 3 স্টার 6 9 প্লাস x, এই তো। এইটাকে তাহলে এইদিকে নিয়ে আসো 9, ভালোভাবে বোঝো। এইদিকে যদি 9টা নিয়ে আসো তাহলে কত হয়, মানে স্যার 14 হয়, তাই। এই যে 14 যে হলো, এবার রগরটা দেখো 11 দিয়ে ভাগ। তাহলে 14কে তুমি যদি 11 দিয়ে ভাগ করছো, অবশিষ্ট কত, 3 থেকে গেল না, হ্যাঁ কি না? এই যে 3 থেকে গেল, এই 3টেই আমার প্রয়োজন, মানে এই 3ই বসেছে স্টার, এই 3ই বসেছে। কোনো অসুবিধা কি বলো? একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, অসুবিধা কিন্তু হবে না, অসুবিধা হবে না। এই জলটা কোথায় রেখে দেবো? কটা বাজে দেখিস তো?
ঠিক আছে, ক্লিয়ার? তুমি বললে স্যার এইভাবে করব না, দেখি অন্যভাবে। 936 স্টার 464, 2 ঘর করে নিয়েছো। 2 ঘর করে নিয়ে এক কাজ করো, এই ঘরকে যোগ করে দাও 45। লক্ষ্য করো 45 কে যদি 11 দিয়ে ভাগ করো তাহলে 4 × 40 + 1। লক্ষ্য করো এইখানটা থেকে 64 আছে, 6 দিয়ে 11 দিয়ে 6 11 66, 2 কম আছে, তাই তো? 2 কম। লক্ষ্য করো এখানে +1 এখানে -2, তাই তো? তাহলে আলটিমেট কত হলো? 1 হলো। 1 হলো, এই যে 1টা হলো লক্ষ্য করো, তার মানে স্টার আর 4 ছিল, এই যে 1টা বেরোলো -1, সরি 1 না -1 বেরোলো, এর থেকে মাইনাস করে দাও 3, সরি 1, তাহলে 3 হলো। তাহলে এককের ঘরে যদি 3 থাকে 11 দিয়ে যদি ভাগ যেতে হয়, ভালো শুনবে, এককের ঘরে 3 আছে, 11 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে দশকের ঘরে কে বসবে? তুমি বলবে মাস্টারমশাই এটা আবার বলার কথা, 3 বসবে। উত্তর শেষ। 11 দিয়ে ভাগে নাই করে 9খানা নিয়ম আছে। আমি তোমাকে আজকে 2খানা দেখালাম। এই নিয়মটা আমার পছন্দ না, এটা আমার পছন্দ না। এর থেকে একটু বেশি ভালোবাসি এই নিয়মটাকে। এই নিয়মটা অ্যাপ্লাই করলে হাজার বড় হোক, কোথাও ইভেন দেখো এই নিয়মে যদি 2খানা স্টার দিয়ে দিত তাহলে বেরোতো না। কিন্তু এই নিয়মে করলে 2টো স্টার দিলে অনাসে বেরিয়ে যাবে। 2টো প্রশ্ন কত বসবে, তোমাকে দেয়া হলো, তুমি অবশ্যই করবে, অবশ্যই করবে। বুঝলো? দেখো পড়ালেখা একটা সাধনার জিনিস, হ্যাঁ, আর এই সাধনাটা তখন মরণপণ হয়ে দাঁড়ায়, মানে ডু অর ডাই সিচুয়েশন, যখন আমরা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হই। আমিও যে অত্যন্ত বড় লোক বাড়ির তা না। আমার বাবা সৈনিক ছিলেন বিএসএফ এ, এবং বাবা যখন চাকরি ছেড়ে আসেন, দ্যাট ওয়াজ 1989, তখন আমি 8ম শ্রেণীতে পড়ি। আই ওয়াজ দ্যাট এইজ, ক্লাস 8। তারপরে কিন্তু যেহেতু বাবার বেতন বেশি ছিল না তৎকালীন যুগে, আজকের তুলনায়, পেনশন যৎসামান্য পেতেন, অত্যন্ত অভাবে চলত। তবে অভাবের জন্য কোনো অভিযোগ নেই। আমি অত্যন্ত কম বয়স থেকে টিউশনি পড়াই। আমি যখন ক্লাস 11-এ পড়ছি তখন থেকে টিউশন শুরু করেছি, পড়াচ্ছি, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি পড়তে করছি। তারপরে যখন 97-98 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, বিভিন্ন পরীক্ষায় বসা শুরু করলাম, ক্লিয়ারও করলাম, কিন্তু টেকা গেল না। 2004 সাল থেকে পুরোপুরি এতে ইনভলভ হলাম। এবং একটা ঠিক, যে যত তোমরা সংগ্রাম করবে সে তত কিন্তু এগোবে। আরামে পড়ালেখা হয় না, কেন? পড়ালেখাটা লাক্সারিয়াস কিছু না। জাস্ট ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু পে ফর ইট। দেখো আমার কথাগুলো অনেকের খারাপ লাগে, আই নো ইট ওয়েল। তা বলে খারাপ লাগলে আমার অন্তত কিছু যায় আসে না, আমার যায় আসে না। পরেরটা দিচ্ছি, ভালোভাবে বোঝো। বলছি এক ব্যক্তি 20% লসে, এক ব্যক্তি 20% ক্ষতিতে পণ্য বিক্রয় করেছে বা করে। ভালো কথা, এটা ঘুটি ঘুটি হবে 20% ক্ষতিতে করলে। আচ্ছা, কিন্তু যদি তিনি আরো বেশি টাকা, কিন্তু তিনি যদি আরো 100 টাকা বেশিতে
পণ্য বিক্রি করতেন, পণ্য বিক্রি করতেন, তবে তার 5% লাভ হতো, 5% অনলি, তাই 5% লাভ হতো। ক্লিয়ার? লাভ হতো। এবার ওরা প্রশ্ন করছে পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য, আজকে আমাদের নবদ্বীপে অত্যন্ত গরম, যাক বৃষ্টি না হোক, বৃষ্টি হলে আবার জলের ঠেলা মারবে। দেখ কর কর। আজকে রাত 8টার যে ক্লাস করার কথা ছিল সেই রাত 8টার ক্লাসটা হবে না, হ্যাঁ, সেই কারণে আমি 7টার সময় ঢুকে গেলাম। এটা যদিও প্রোফাইলে হচ্ছে, হ্যাঁ, আমি এটা পেজেও আপলোড করব, ইউটিউবে আপলোড করব, অসুবিধা নেই। প্রতিদিন অবশ্যই 8টার সময় তোমরা যোগ দিও। ফেসবুক পেজ যে আছে আমার, আমি প্রোফাইলে সেটা লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। আর তোমরা যারা চাকরির জন্য খাটছো তারাই খালি না, স্কুল কলেজের ছেলেমেয়েরাও স্বাগত। সেখানেও আমরা এমন কিছু নিয়ম পাবো যেগুলো কিন্তু আমার অ্যাডভান্স স্টাডিকে বা আমার চাকরি পরীক্ষাকে অনেক বেশি মসৃণ করে তুলবে। আমার কাছে অনেকেই বলেছে যে আমি যেভাবে ক্লাস করাই, না আমি কখনোই বলবো না যে আমার ক্লাস অত্যন্ত ভালো করায়, দেখো সেটা তোমরা বলবে। অন্য জায়গায় দেখা যায় ওই লেকচার সর্বস্ব ক্লাস, আধ ঘন্টা ধরে ক্লাস হলো, হয়তো বা দেখা গেল ইরেলিভেন্ট, যেগুলো একটু চটকদার মজাদার সেই টপিক নিয়ে আলোচনা হয়ে গেল। নো, অ্যাকচুয়ালি দে আর ওয়েস্টিং ইয়ার টাইম অর কিলিং ইয়ার টাইম। সুতরাং যেভাবে ক্লাস করাচ্ছি ক্লাস করো। আর একটু কথা বলতেই হয়, যেহেতু এটা আমার প্রচারের বলে কিন্তু হালকা করে হয় না, তুমিও সেটা ভালোভাবে জানো। হ্যাঁ, এটাও ঠিক যে আমি আমার পেড ব্যাচে যতটা করাই সেটা এখানে করাই না, এটাই স্বাভাবিক। পেড ব্যাচে যারা আসে তারা 2 থেকে 2.5 বছরের সম্পূর্ণ কোর্স সুনিশ্চিতভাবে পরীক্ষায় দাঁড়ায়। আর তোমরা যারা আমাকে দেখছো তাদের হয়তো এটা 4.5 থেকে 5 বছর লাগবে। এটা অত্যন্ত স্বাভাবিক কারণ, হলো না? তবে যেটুকুনি শেখাচ্ছি সহজ। দেখো বলছে 20% ক্ষতিতে পণ্য বিক্রি করেছে। বললাম না 20% দিয়ে আমি যদি অতিরিক্ত আরো 100 টাকা নিতাম কাস্টমারের কাছ থেকে, তাহলে বলছে আমার প্রফিট হতো 5%। ভালো হলো, তাহলে বললো 100 টাকা অতিরিক্ত পণ্যে বিক্রি করলে, দামে বিক্রি করলে, তাহলে আমার 20% ক্ষতিটা তো পোষাতোই, পুষিয়ে 5% লাভ পেতাম। তাহলে অঙ্কটা এরকম মনে হয়, দেখো তো এরকম হতো না? এই একটা ছিল 25% লস, সরি 20% লস। এটা পোষাবার পরে আমি আরো 5% লাভে গেছি। তাহলে কি হয়েছে? যোগ হলো না আমার? তাহলে 25% আমি এক্সেস পেয়েছি। তাহলে মনে রাখবে, যখনই অপোজিট ডাইরেকশন হবে, স্রোতের অঙ্কের মতো, যখনই অপোজিট ডাইরেকশন হবে তখনই কিন্তু সেটা যোগ। তাহলে এবার 20 আর 5 25, এই যে 25%, এটাই তো সমান 100, হ্যাঁ কি না? 25% যেটা তুমি করলে সেটাই তো 100। তাহলে 25% যদি 100 হয়, তাহলে এটা 4% 400 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম এই যে 400 টাকা হলো আমার সিপি। কোনো অসুবিধা? অঙ্কটা মনে রাখবে, দি ডিফারেন্স ইকুয়াল টু দি এক্সেস মানি। কি বললাম? দি ডিফারেন্স ইকুয়াল টু দি এক্সেস মানি। অ্যান্ড টু ডিফাইন দ্য ডিফারেন্স, যখন দুটো অপোজিট ডাইরেকশন কাজ করে তখন সাথে অ্যাড করতে হয়। তাই 20 + 5, 25 ইকুয়াল টু 100, 25 ইকুয়াল টু 100, দ্যাটস মিন 4% ছিল 00, তাহলে এটা হলো সিপি। ক্লিয়ার? এবার যদি তোমাকে বলতো সিপি বের করলেন আপনি এসপিটা বের করে দেন,
এসপি মানে সেলিং প্রাইস, কোনো অসুবিধা নেই, 20% ক্ষতি ছিল তো। তোমার 400 হচ্ছে সিপি, তাহলে 400 যদি আমার সিপি হতো, ক্লিয়ার, সেলিং প্রাইস বের করছি, তাহলে 400-র কত পার্সেন্ট, 20% ক্ষতি করেছি, তাহলে আমি কত পার্সেন্ট পেয়েছি, 80% পেয়েছি। 0 ছিল, কেটে গেল, 4 320, তার মানে এই 320 ছিল আমার সেলিং প্রাইস এবং 400 রুপিস ওয়াজ মাই কস্ট প্রাইস। ক্লিয়ার? ক্লিয়ার? একটা বিড়ম্বনা আছে জানো, একটা বিড়ম্বনা আছে। পড়ালেখার ক্লাসটা অনেকে দেখে, কিন্তু তারা হয়তো ওই একটু কষ্ট করে লাইক বাটনটা পর্যন্ত যেতে চায় না। একটা অদৃশ্য কারণে হয়তো বা আঙুলটা থেমে যায়, কিন্তু এই অদৃশ্য কারণকে যদি জয় করতে পারো তাহলে কিন্তু আমাদের সেটা উৎসাহের কারণ হয়, আমাদের উৎসাহের কারণ হয়। তার জন্য বলবো যে ক্লাসেসগুলো যদি তোমার ভালো লাগে, ভালো লাগে না, ভালো লাগা আলাদা ব্যাপার, তোমার যদি মনে হয় এইগুলো দিয়ে তুমি কিছুটা উন্নতি লাভ করছো, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে। ফেসবুক পেজে ক্লাস করাবো, সেটাকে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, কেননা আমারও কিছু ব্যাপার থাকে, একটু লাইক অবশ্যই করো। আমি আমার থেকে মোর দ্যান 100% ট্রাই করবো তোমাকে শেখাবার, কিন্তু প্রতিদিনে তোমাকেও কিছু হতে হবে বা দিতে হবে। তা আমরা যখন ছোট ছিলাম, দেখো মাস্টারমশাইরা খুব ভালো, আজও মাস্টারমশাইরা খুব ভালো কথা বলে, নো। মাস্টারমশাই সর্বদাই মাস্টারমশাইয়ের মতো, এবং স্কুল কলেজে যারা পড়াচ্ছেন তারা সূর্যের মতো তাপ বিকিরণ করেন, নিঃসন্দেহে তারা সর্বদাই তাদের শতকোটি প্রণাম থাকে। তা আমি স্কুলে যখন পড়তাম, তারপর ইউনিভার্সিটিতে এসে কিছু দাদা পড়াতো, তার মধ্যে একটা দাদা খুব সুন্দর কথা বলতেন, বলতো দেখ, চাকরি পাওয়ার আগে অত্যন্ত সৎ থাকবে, চাকরি পাওয়ার আগে যখন করবি না অত্যন্ত সৎ থাকবি, সৎ না থাকলে কিন্তু কোনোদিনও চাকরি পরীক্ষা ক্লিয়ার করতে পারবি না। হ্যাঁ, তারপর চাকরি পেয়ে গেলে সেটা তোর বিবেক, তুই অসৎ হবি না সৎ হবি, কিন্তু চাকরি পেতে গেলে চাকরি পাওয়ার প্রস্তুতিটা তুই যদি অত্যন্ত সৎ না হোস তাহলে কিন্তু কোনো দিন পাবি না। সত্যি কথা, সত্যি কথা। সুতরাং বি অনেস্ট উইথ ইয়োরসেলফ, তোমাকে চাকরি পেতে হবে, অন্য কোনো কথা নেই, কিন্তু অন্য কোনো জ্ঞান না, অন্য কিছু না, নো অপশন, চাকরি পেতে হবে। দেখো হ্যাঁ, এখন এখানে নেই আমার। নেক্সট, আচ্ছা নেক্সট করি। আজকে অঙ্ক করানোর ইচ্ছা ছিল না, কিন্তু একজন বলল স্যার সামনে তো পরীক্ষা আছে, একটু যদি অঙ্ক করান। ওকে, তাই হোক, তাই হোক, অসুবিধা নেই। ওর থেকে নিয়ে আমি কালকে দিয়ে দেবো, নিয়ে আয়। খুব সুন্দর। ভাগশেষ নির্ণয় করো। কি বললাম? ভাগশেষ নির্ণয় করো। খুব আনন্দ হচ্ছে মনে, এখনই আনন্দ বেলুনের মতো বেরিয়ে যাবে। বলছে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 dot 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 891 891 891 divided by 8 ভাগশেষ কত? 1 2 3 4 5 6 ডট 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 8 9 1 8 9 1 ভাগশেষ বের করো, ভাগশেষ বের করো। বহু বাচ্চার এই অঙ্ক মানে মাথায় বাজ পড়বে, মাথায় বাজ পড়বে, এবং চাকরি পরীক্ষাও চাই সেভাবে তোমাকে দিতে যাতে তোমার ভিতরে যেটা আছে সেটা উঠে আসে, মুখোশটা নয়। চাকরি পরীক্ষা কখনো মুখোশকে চায় না, ওরা গ্রাউন্ড রিয়ালিটিটা চায়, সত্যিকারে তুমি কতটা শিখেছো। তাই সেখানে কিন্তু রেজাল্ট
আমার স্কুল কলেজের রেজাল্টের কোনো মান্যতা নেই। যে থার্ড ডিভিশনে পাস করেছি তার জন্য যেই সুযোগ, যে স্টার পেয়ে পাস করেছি তার জন্য সেই সুযোগ। সুতরাং তোমাদের মধ্যে যারা রেজাল্ট খারাপ করেছ তারা বিন্দুমাত্র ভয় পাবে না, এগিয়ে যাও, এগিয়ে যাও। দেখো শেখাচ্ছি 8 দ্বারা ভাগের নিয়ম। আচ্ছা, আর একটা কথা বলে দিই, হ্যাঁ একটা কথা বলে দিই। দেখো আমার এই যে ক্লাস যে তোমাকে দিই, এই ক্লাসটা কিন্তু পুরোপুরি হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, অথবা যাদের অঙ্ক, ইংরেজি, জেনারেল স্টাডিজের উপরে ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য। তাহলে ছাত্রছাত্রী এবং যাদের ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য, অবশ্যই তাদের জন্য নয়, অবশ্যই তাদের জন্য নয় যারা কম্পিটিটিভ পরীক্ষা পড়াচ্ছে। আমি কিন্তু এটা পরিষ্কারভাবে বলে রাখি। আমার এখানেও অফলাইনে পড়তে আসে এরকম অনেকে রয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষায় পড়ায়, আমি কিন্তু তাদের পড়াই না। তারা কিন্তু মোটা অ্যামাউন্টও দিতে রাজি না, পড়াই না, আমি পড়াই না। আমার এই কাজ, আমার এই পরিশ্রম পুরোপুরি ছাত্রছাত্রীদের জন্য। সুতরাং ছাত্রছাত্রীরা যুক্ত থাকো, অত্যন্ত আনন্দ পাবো। কিন্তু কাইন্ডলি যারা প্রাইভেট টিউশন মানে যারা কম্পিটিটিভ পরীক্ষা পড়াচ্ছে তারা কাইন্ডলি যুক্ত হবেন না। থ্যাংক ইউ। শুরু করছি আবার। 8 দ্বারা ভাগের নিয়ম। কি নিয়ম? একক, দশক, শতককে ভাগ করলেই পুরো ঘর ভাগ করা দরকার। কি বললাম? একক, দশক। তাহলে একক, দশক, শতক 891 আছে, 891। 8 দিয়ে ভাগ করলে 1, 8, 9 নামলো 1, 8, 1 নামলো 1, 8 কে 8, 8, 3। তাহলে what should be the remainder? The remainder should be 3. The remainder should be 3 here. এখানে 3 থাকছে ভাগশেষ। তাহলে তোমাকে সেটা বোঝালাম। হাজার বড় হোক সংখ্যা, নাথিং টু ওয়ারি, চিন্তাটি করবে না। তোমাকে দেখতে হবে কি তোমার একক, দশক, শতকের ঘরকে 8 দিয়ে ভাগ করে। এবার দেখো, আমি বারবার বলি আমি আমার পেড ব্যাচকে যেভাবে বুঝাই আমি তোমাকে সেভাবে বুঝাই। আমার যারা পেড ব্যাচের ছাত্রছাত্রী তারা এটাও করে না। তা তুমি বলে স্যার এটা করে না, তাহলে কি করে? তারা কি করে না, তারা এই যে শতকের ঘর যদি ইভেন হয়, কি বললাম, শতকের ঘর যদি ইভেন হয় তাহলে তারা এই দুটো ঘর নিয়ে ভাগ করে। এখানে শতকের ঘর তো ইভেন আছে, তাহলে কি 91 কে 8 দিয়ে ভাগ করবে, 8, 11, 88, একবারেই করলাম 3। একাধিক, একটার পরে একটা ভালো ভালো নিয়ম থাকে। আর এ কারণেই বলি যে মেনলি কম্পিটিটিভ পরীক্ষা যারা পড়াচ্ছেন অনেকে রয়েছে আমার এখান থেকে একটু দূরে থাকতে। আমি যে তোমাকে পড়াচ্ছি আমিও কিন্তু পড়ি বাড়িতে, আমিও বারবার রিসার্চ করে যাই কি করে কতটা শর্টে 100% প্রিপারেশনটা তোমার হয়। তাহলে এই শ্রমটা কিন্তু হচ্ছে টোটালি তোমার জন্য, তুমি যখন কম্পিটিটিভ পরীক্ষা করছো। আমি বিভিন্ন, এখন হচ্ছে না 2-3 বছর ধরে, আগে বিভিন্ন গ্রামে গ্রামে আমি ঘুরতাম, ভালো লাগে। সেখানে বহু বাচ্চাকে দেখতাম, বাচ্চা বলতে কমিটি পড়ে কলেজে পড়েছে, পাস করেছে, টাকার জন্য বা অন্য কোনো কারণে টিউশন নিতে পারতো না। তখন থেকে কিন্তু একদম মনস্থির করেছি ছাত্রদের সাথে থাকবো এবং সেভাবেই কিন্তু রয়েছে। আমার পুরোপুরি চেষ্টা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, অন্য কারোর জন্য না। এবার আরেকটা দিচ্ছে না, 1 মিনিট দাঁড়াও, আজকে বেশিক্ষণ পারবো না গো, আমার এক জায়গায় যেতে হবে। শুরু করছি। যদি কেউ মনে করো যে তোমার ওর নাম কি বলে আমার পেড ব্যাচে ঢুকবে, আমি পেড ব্যাচ দুভাবেই করাই, অনলাইন অফলাইন দুটোই। এবং যারা অনলাইনে করছে তাদের জন্য একটা স্পেশাল ফেসিলিটি থাকে যে
অন ডিমান্ড, তাদের ডিমান্ডে আমি কিন্তু রেকর্ডেড ভিডিও তাদেরকে পাঠিয়ে দিয়ে থাকি। আমার এখানে 1 বছর থেকে শুরু করে 2.5 বছরের কোর্স। অফিসিয়ালি মনে রাখবে, অফিসিয়ালি আমরা 312টা ক্লাস পাই অফিসিয়াল, কিন্তু দেখা যায় যারা ক্লাস করছে দেখা যায় 312টা না, ওদের এটা প্রায় 400 প্লাস ক্লাসে দাঁড়ায়, 400 প্লাস ক্লাসে দাঁড়ায়। সম্পূর্ণ বোর্ড ওয়ার্ক হয়, এরম না যে বড় বড় বিজ্ঞাপনের মতো ইবুক দিয়ে দিলাম না, জেনারেল স্টাডিজটা পর্যন্ত এখানে ডেসক্রিপটিভ হয় এবং বোঝানো হয়। যা কিছু তুমি কিন্তু বোর্ড ওয়ার্কের মাধ্যমে পাও। আর সব থেকে বড় কথা হলো, আমি ব্যাচ প্রতি কিন্তু 10 জনের বেশি পড়াই না, ম্যাক্সিমাম 10 জন এক একটা ব্যাচে। আমার যে টিউশন সেন্টার সেখানেও সেট আপটা সেভাবে 10টা বাচ্চা, ইভেন অনলাইনেও আমি কিন্তু 10টা বাচ্চাকে একটা ব্যাচে পারমিট করি। সুতরাং যদি মনে করো কেউ যে আমার সাথে কম্পিটিটিভ, আমি এবং সীমা ম্যাডামের সাথে কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারো। এছাড়াও ছোট ক্লাস 5 to 10 ইংলিশ এবং বাংলা দুটো মাধ্যমে আমরা ক্লাস করিয়ে থাকি। টোটালটা ইংরেজি, অঙ্ক, ইতিহাস এবং জিওগ্রাফির জন্য স্পেশাল ক্লাসেস থাকে। ছোটো ছোটো বাচ্চারাও যদি মনে করো যে প্রথম থেকে অত্যন্ত সুঠামদেহী হয়ে উঠবে মানে বিষয়ে, তাহলে অবশ্যই স্বাগত। পরেরটা বলছি, এক অসৎ ব্যবসায়ী, ভালো না, এক ব্যবসায়ী, এক ব্যবসায়ী 20% ক্ষতিতে দ্রব্য বিক্রয়, আচ্ছা 20% ক্ষতিতে পণ্য বিক্রয় করে। এটা কোন জগতের লোক কম দামে পণ্য দেয়? তারপরে কি বলে দেখি, কিন্তু ওজনে 15% কম দেয়, তাহলে ঠিক আছে, কিন্তু ওজন 15% কম দেয়, ভালো কম, তাহলে লাভ বা ক্ষতি কত? তাহলে কি লাভ বা ক্ষতি কত? তাহলে লাভ বা ক্ষতি কত? বাবু খুব সুন্দর অঙ্ক। খুব সুন্দর অঙ্ক করো, খুব সুন্দর অঙ্ক। 20% ক্ষতিতে পণ্য বিক্রি করে কিন্তু 15% কম দেয়। দেখো কি করে করবে, অঙ্ক করতে করতে তোমার অটোমেটিক্যালি প্রশ্ন দেখলে তুমি উত্তরটা করতে পারবে। দেখো কত চিন্তা বলছে 20% ক্ষতিতে 15% কম দিই, ক্ষতি আর কম, তাহলে দুটোকে তুমি বিয়োগ করে দাও। 15 মাইনাস 20, 20 মাইনাস 15 না, কিন্তু ভালো রাখবে, আমি 20% ক্ষতিতে আর 15 কম দিয়েছি, তার মানে -20 -20 হবে। তাহলে -20, তাহলে 15 থেকে যদি -20 করি, -20 করলাম ডিভাইডেড, শর্ত কি আমার হিসাব মতো তো 100% -15 ইন্টু 100। তাহলে কি করলাম, যতটা কম দিয়েছি তার থেকে ক্ষতিটাকে বাদ দেবো, আবার এটার থেকে এটা বাদ দিও না, তাহলে কিন্তু গল্প শেষ। তাহলে কি হলো দেখো, এখানে দাঁড়ালো -5/85 ইন্টু 100, হ্যাঁ কি না, 19 বার গেল। এবার 19 দিয়ে যখন করবে কত হচ্ছে 4, তাই তো? তাহলে হাতে কত থাকলো, হাতে কত দেখো, 4 19 কত 76 আসছে, 76 আসছে, কিন্তু ওখানে কত আমার আছে, হয়ে গেল, এখানে আছে 85, 76 85 15 আসছে নাকি, দেখো দাঁড়া ভুল করলাম, এখানে 5 এসছে, এখানে 19 এসছে, এখানে আছে 85, তাহলে হচ্ছে হ্যাঁ ভুল করেছি গো, 17, 5 17 85, ছি ভুল হয়ে গেছে, 17
5 7 এবং 25। এবার 17কে তুমি ভাগ করো, তাহলে হচ্ছে 5 7 85 আর উপরে 100 মানে 15। সরি, এই জায়গাটা আমি ভুল করে দিয়েছি, 95 ধরে ধরে করে দিয়েছি। অসুবিধা আছে? একটু দেখে নাও। কটা বাজে বললে? 8:05 হয়েছে। দাঁড়া, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে আমি এইটুকুনি রাখলাম। এর পরের দিন কিন্তু রেজ একাডেমি অফিসিয়ালি ক্লাস হবে। আর ইউটিউবে ঝামেলা হচ্ছে, ইউটিউবে কেন হচ্ছে না কি আমি বুঝতে পারছি না। ইটস অলরাইট, কোনো ব্যাপার না, ক্লাস কন্টিনিউ রাখতে হবে। একটা কথা মনে রাখবে, আমি অত্যন্ত বেশি চা খাই। এবার চাটা যদি সুস্বাদু হয় বা চাটা যদি সত্যিই পানীয়ের মতো হয়, তাহলে আমি গ্লাসেই খাই, কাপেই খাই, মাটির ভাঁড়েই খাই, আর কাগজের কাপেই খাই, স্বাদে কিন্তু ডিফারেন্স হয় না। তেমন মাধ্যমটা কি তোমার দেখে লাভ নেই, তোমার কাজ হচ্ছে শেখা। তুমি যা দেখো শিখতে পারছো। ওকে, থ্যাংক ইউ। সকাল ভালো লাগবে। পারলে আমার যে পেজ, ফেসবুকের পেজ যেটা রেজ একাডেমি অফিসিয়াল, থেকে লাইক করে নিও। বন্ধু বান্ধবকেও বলো যে ওটাকে ফলো করতে এবং লাইক করে নিতে। অনেক কিছু পাবো আমরা। সপ্তাহে 7 দিন আমরা ক্লাস করবো। সপ্তাহে 7 দিনই তোমাদের জন্য রয়েছি। বন্ধু বান্ধবকেও ক্লাস করতে বলবে, কারণটা হচ্ছে এইগুলোর জন্য তোমাকে পে করতে হচ্ছে না, তোমাকে সময়টা একটু দিতে হচ্ছে। এবং সময়টা যে দিচ্ছ, আমি আশা করব সময়ের অতিরিক্ত জিনিস তোমাকে দিতে পারছি না জানি না, কিন্তু এই সময়ে যতটা জিনিস পাওয়া যোগ্য, তুমি যতটা ডিজার্ভ করো, সেইটুকুনি কিন্তু আমি দিই অবশ্যই। থ্যাংক ইউ। সকালে ভালো থাকবে। আগামী দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।